এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছি ভক্তিবেদান্ত স্বামী শ্রীমদ্ ভাগবত ছাপানোর চেষ্টা করেন এবং আমেরিকায় পাড়ি দেন। মামুনি আমি এটা নিজে নিজে খাই। জামাই কি করছো সোনা? খাচ্ছি। হ্যাঁ, তুমিও বসি। বসো। এখনো বুঝলাম না উনি এখানে আসছেন কেন। আমিও বুঝিনি। হাতে যখন চিঠিটা পেলাম ততক্ষণে উনি রওনা হয়ে গেছেন। কদিনের মধ্যে ওর জাহাজ নিউ ইয়র্কে এসে পড়বে। আমি কি করব? একজন 70 বছরের সন্ন্যাসী যিনি আমেরিকায় কাউকে চেনেন না। কি করবে ভেবেছো? অন্তত কাউকে পাঠাবো ওকে এখানে নিয়ে আসার জন্যে। আর এখানে এলে একটা বাড়তি ঘর তো আছেই। একজন 70 বছরের অজানা অচেনা মানুষ, আমাদের আত্মীয় নন, ওর সম্বন্ধে কিছু জানিও না, তাকে তুমি বাড়ির মধ্যে রাখবে? আমি এই ব্যাপারটা নিয়ে ভাবছি। তুমি কিছু ভেবেছো? যাকে আর একটু চিন্তা করি, একটা উপায় ঠিক বার করা যাবে। গ্রেহাউন্ড সার্ভিস 124 নিউ ইয়র্ক থেকে এসে পৌঁছেছে 27 নম্বর গেটে।
গ্রেহাউন্ড সার্ভিস 124 নিউ ইয়র্ক থেকে এসে পৌঁছেছে 27 নম্বর গেটে। স্বামীজি, এই আমার স্ত্রী স্যালি আর আমার মেয়ে পামেলা। তোমাদের দেখে বড় খুশি হলাম। আর আমরাও। কি গো পামেলা, কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। ঘুম হয়েছিল? হ্যাঁ, টানা ঘুমিয়েছি, ধন্যবাদ। YMCA-তে আশা করি আরামেই আছেন। হ্যাঁ, খুব আরামে আছি। আপনাদের অসুবিধে ফেলার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। কি যে বলেন স্বামীজি। না না, তুমি এখানে? কি ব্যাপার? নিজের বাড়িতেও স্মোক করতে পারবো না? ওর সামনে সেটা না করলেই ভালো। কিন্তু কেন? এটা ভারত নয়। আর স্মোকিং এ দোষ কি? উনি বয়সে আমাদের থেকে অনেকটা বড়, আর তাছাড়া সাধু সন্ন্যাসী মানুষ। ওকে সম্মান দেখেও কি সেটা করা যায় না? ঠিক আছে, এরপর থেকে আর করব না। ঈশ্বরই সর্বশক্তিমান, তিনিই সর্বোত্তম। সংসারে কেউ তাঁর চেয়ে উন্নত নয় বা সমকক্ষও নয়। ঈশ্বর হিন্দু নন বা খ্রিস্টান নন আর মুসলমানও নন, তবু সব ধর্মেই তাঁর কথা বলা হয়েছে। সকল ধর্মেরই লক্ষ্য হল তাঁর স্মরণ নিয়ে অভিব্যক্ত করা কিভাবে তাঁকে ভালোবাসতে হয়। আমরা সবাই তাঁরই অংশ মাত্র। সেই কারণে আমরা তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ। শুধু আমাদের জন্যেই তিনি অপেক্ষা করে আছেন। যদি আমরা তা ঐকান্তিকভাবে চাই, তাহলে তিনি সব রকমের ব্যবস্থা করে দেবেন যাতে তা করতে পারি। সেই জন্যে আমাদের শুধু করণীয় হল এক মনে তাঁর আরাধনা করা, কৃষ্ণের, যাতে তাকে ভালোবাসতে পারি। স্বামীজি, আমার একটা প্রশ্ন ছিল, যীশুখ্রিস্ট সম্বন্ধে কি বলবেন? প্রভু যীশুখ্রিস্ট ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক মনে করিয়ে দিতেই তিনি এসেছিলেন। আপনি যীশুখ্রিস্টকে প্রভু হিসেবে মানেন? হ্যাঁ, নিশ্চয়ই মানি। বই কি? স্বামীজি, আমারও একটা প্রশ্ন আছে। বলুন। আপনি বলছেন আমাদের সবার কর্তব্য একমাত্র ঈশ্বরের আরাধনা। প্রার্থনার শ্রেষ্ঠ উপায় হল ঈশ্বরের মহিমা প্রচার। কিভাবে তা করা যায় বুঝিয়ে বলবেন? ঈশ্বর এক, আর তাই ঈশ্বরের প্রতি অগ্রসর হওয়ার উপায়ও এক। সে অর্থে সকল ধর্মেই একই দিক নির্দেশ করে। শুনে খুবই আশ্বস্ত হলাম। হ্যাঁ, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে এই বর্তমান যুগে ঈশ্বরের নাম জপ করা অবশ্য কর্তব্য, কারণ শুধুমাত্র ঈশ্বরের নাম জপ করেই আমরা তাঁর কাছে আসতে পারি আর আত্মার পরিশুদ্ধি লাভ করতে পারি, আর তখনই তাঁর কাছে ফিরে যেতে পারি। মানে যেভাবে গির্জায় ক্যাথলিকেরা নাম জপ করে? হ্যাঁ, ঠিক সেইভাবে। দেখুন, এটিই আমার জপের মালা। আপনি বলছেন ঈশ্বরের নাম জপ করা আমাদের কর্তব্য। কিভাবে সেটা করতে হয় বলবেন? নিশ্চয়ই। ঈশ্বরের অসংখ্য নাম, সেই সব নামেই নিহিত আছে তার সব গুণ, তার লীলা কাহিনী। কৃষ্ণ মানে চির আকর্ষণীয়, রাম মানে সর্বসুখবিলাসী, আর হরে হল তার অন্তর্নিহিত ক্ষমতা। সেই কারণে আমরা জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখি একটু পাশ ফিরুন। খুব ভালো, ওইভাবেই থাকুন। এই তো। আসি মা। ফেরার পথে স্ট্রবেরি আনতে ভুলো না যেন। আচ্ছা, চললাম মা। স্কুল থেকে কিন্তু সোজা বাড়ি ফিরে এসো। আর একটু কফি। উনি কে? ওই ছবিতে? ও, উনি একজন ভারতীয় স্বামীজি, বাটলারে থাকেন। ভারতীয় স্বামীজি বাটলারে থাকেন? হ্যাঁ, বাটলার তো ধন্য হয়ে গেল। আমার ছাত্রছাত্রীরা ওর কথা শুনলে খুশি হবে। উনি ইংরেজি বলেন? এতে তো লিখেছে খুব ভালোই বলেন।
হ্যালো। হ্যালো, দেখুন এখানে কি ওই এসি ভক্তি বা স্বামীজি থাকেন? উনি এখন এখানে নেই। আসলে উনি এখানে থাকেন না, YMCA তে থাকেন। আমি প্রফেসর অ্যালেন লারসেন। আচ্ছা, উনি এলে আপনার কথা ওকে বলবো। এবার এসে পড়বেন। আপনার নম্বরটা বরং দিয়ে রাখুন, আমি ওকে বলবো ফোন করতে। প্রফেসর লারসন, স্লিপারি রক, স্টেট কলেজ, ছাত্রছাত্রীদের লেকচারার। আচ্ছা, এতেই হবে। 257-3156। আচ্ছা, ওকে বলবো। ধন্যবাদ, বাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কি হলো? কৃষ্ণ ওদিকে কি দেখছো? কৃষ্ণ কৃষ্ণ তাড়াতাড়ি হরে চলো, হরে, চলো। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। এই তো স্বামীজি। প্রফেসর লারসন? হ্যাঁ, আপনার সঙ্গে অবশেষে দেখা হলো। আমিও তার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে এবার চলুন। লেকচার দিতে রাজি হয়ে আপনি সত্যি আমার খুব উপকার করেছেন। এ কি বলছেন? এ তো আমার সৌভাগ্য। খবরের কাগজে লেখাটা পড়েই আমি ঠিক করে ফেলেছিলাম। আপনিই বরং আমার উপকার করেছেন। অনেক ধন্যবাদ। আমার ইচ্ছে আমার সব ছাত্রছাত্রী আপনার বক্তব্য ভালো করে শুনুক, তাই আমি 2টি বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনার তাতে মত আছে তো? বেশ, তাহলে তাই হবে। ব্যাপারটা নতুন ধরনের হবে। নতুনের প্রতি আমার আগ্রহ চিরকালের। আমার ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করানোর সময় আমি আপনার নামটা ঠিকমতো উচ্চারণ করতে চাই। আমাকে একটু শিখিয়ে দেবেন? ভক্তি বেদান্ত। ভক্তি বেদান্ত? ঠিক তাই। এর মানেটা একটু বুঝিয়ে দেবেন? ভক্তি মানে ঈশ্বরের প্রতি একাগ্র নিষ্ঠা। বেদান্ত মানে সচ্চিদানন্দ জ্ঞানের চূড়ান্ত মীমাংসা। তাই ভক্তি বেদান্ত মানে হল সচ্চিদানন্দ বোধ শক্তির চরমতম নির্ণয়, অর্থাৎ ঈশ্বর প্রেম। খ্রিস্টীয় বিশ্লেষণেও এই কথাই বলে। হ্যাঁ, যীশুখ্রিস্ট আর বেদের শিক্ষার মধ্যে তফাৎ বলতে আদৌ কোনো কিছু নেই। ঈশ্বর এক। যে ঈশ্বরের কথা যীশু বলেছেন তিনি শ্রীকৃষ্ণ, তিনিই জগৎ সংসারের পরম আরাধ্য। তিনি এক ও অভিন্ন। ঈশ্বর শব্দটির সংস্কৃত হল ভগবান। তার মানে যিনি সকল সমৃদ্ধির ধারক ও বাহক। তিনি সর্বশক্তিমান, কোনো কিছুই তার অজানা নয়। তিনিই সব সৌন্দর্যের উৎস। তিনি সকল সম্পদের অধিকারী। সব কিছু তার আয়ত্তাধীন হলেও তিনি সে সব কিছুর ঊর্ধ্বে। এই গুণবৈশিষ্ট্যের জন্যেই তিনি সবচেয়ে আকর্ষণীয়। তিনিই জগৎ সংসারের স্রষ্টা। সব তাঁরই অঙ্গুলি হেলনে চলছে। তিনি আমাদের প্রতি এত দয়াবান যে আমাদের হৃদয়ে তিনি অহরাত্র বাস করেন। তাঁর অস্তিত্বের কথা আমরা বিস্মৃত হয়েছি বলেই আজ আমরা এই পার্থিব প্রকৃতিতে পতিত হয়েছি। এখানে আমরা জীবনের নানা রূপে এক দেহ থেকে আরেক দেহে বারবার জন্মগ্রহণ করি। তবে যখন আমরা মানব দেহ লাভ করি তখন আমরা আমাদের বিকশিত চেতনা আর তা কাজে লাগানোর ক্ষমতার সাহায্যে ঈশ্বরকে উপলব্ধি করি। সুতরাং এই মানব জন্ম আমাদের সর্বতোভাবে কাজে লাগাতে হবে, যাতে আমাদের আত্মিক চেতনার পুনরুত্থান ঘটে আর ঈশ্বরের সঙ্গে প্রেমপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায়। কারোর কি কোনো প্রশ্ন আছে? আপনি বলছেন ঈশ্বর এই পৃথিবীর স্রষ্টা, কিভাবে সেটা বলবেন? ঈশ্বরের যা সৃষ্টি তার সঙ্গে কোনোদিনই মানুষের সৃষ্টি তুলনীয় নয়। শুধুমাত্র ঈশ্বরের দৃষ্টিপাতেই সকল জীবাত্মা এই পার্থিব প্রকৃতিতে সস্থানে বিরাজ করে, আর তাদের উপস্থিতির কারণেই অসাড় বস্তু সক্রিয়তা লাভ করে এবং পার্থিব প্রকৃতি আত্মপ্রকাশ করে। আপনি কতদিন আমেরিকায় থাকবেন বলে ঠিক করেছেন?
সেটা সত্যিই ঠিক জানি না। এখানে কতদূর এগোলো তার উপর নির্ভর করছে। মানে লোকে কিভাবে আপনারটাকে সাড়া দেবে? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি ধরনের গাছ? ওক গাছ। ও, আমেরিকা সত্যি বড় সুন্দর দেশ। চতুর্দিকে কত রকমের গাছ। এখানে প্রকৃতি যেন তার সম্পদ উজাড় করে দিয়েছে। তাই মনে হয়? হ্যাঁ। জানেন, এখানে যারা বড় হয়েছে তারা অনেকেই এভাবে প্রশংসা করে না। আসুন, আপনার পরের বক্তৃতার সময় হলো, এবার যেতে হবে। ঠিক আছে, চলুন। হাঁটো হাঁটো। এই তো আমার কেমন লক্ষ্মী ছেলে। এসো, চলো। আমাদের বৈদিক সংস্কৃতিতে সন্তানকে বড় করে তোলায় মায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। সন্তানের প্রাথমিক শিক্ষার ব্যাপারে মায়েদের বিরাট দায়িত্ব পালন করতে হয়। কিভাবে? শিশুর জীবনের প্রাথমিক পর্যায়ে মাকে অনেক কিছুই শেখাতে হয়, আর তাই তিনি তার গুরুর মতো। হ্যাঁ, তাকে কত কিছু শেখাতে হয়, তাই তিনি গুরুরই মতো। তাকে এ ব্যাপারে সজাগ থাকতে হয় যাতে তারা ঈশ্বর সচেতন হয়ে ওঠে। এছাড়া আরো কত কিছু। তা বটে। হাঁটি হাঁটি পা পা। এই তো খুব লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। কি চালাক ছেলে দেখেছেন? আরে কি ব্যাপার, এত হইচই কিসে? ব্রজ আজ নিজে নিজে প্রথমবার উঠে দাঁড়ালো। তাই নাকি? স্বামীজি সারা বিকেল ওকে নিয়ে চেষ্টা করছিলেন, আর এক্ষুনিও প্রথমবার হাঁটলো। সত্যি? কি তুমি নাকি আজ নিজে নিজে হেঁটেছ? স্বামীজি, আমরা জানতাম আপনি আমাদের আমিষ রাধা বাসনকোসন ব্যবহার করবেন না, তাই নতুন বাসন কিনেছি। ও, এটা আমার বড় উপকার করলে। বাহ, এ তো ভারী চমৎকার রান্নাঘর। ধন্যবাদ। আপনার জন্য কিছু শাকসবজি কিনে রেখেছি, দেখুন ঠিক আছে কিনা। এগুলো খুব টাটকা। স্বামীজি, আমার মশলাপাতিগুলো আপনাকে দেখাই। আগে কখনো ভারতের মশলা কিনিনি, আশা করি চলে যাবে। এগুলো তো খুব ভালো জাতের জিরে। এটা বুঝি গ্যাস স্টোভ? হ্যাঁ। ভারতে কিন্তু মানুষ সাধারণত কাঠ বা কয়লার আগুনে রান্না করে। ওখানকার রান্নাঘর একেবারে আলাদা হয়। এদেশে আসবার আগে আমি কিছুদিন বৃন্দাবনে ছিলাম। ওখানে আমি ঘুঁটের আগুনে রান্না করতাম। হ্যাঁ, ছেলেবেলায় আমিও দেখেছি মাও সবসময় ঘুঁটের আগুনই রান্না বান্না করতেন। হ্যাঁ, তাতে খাবারের স্বাদ আরো অনেক গুণ বেড়ে যায়। তুমি রাঁধতে পছন্দ করো? খুব ভালো লাগে। এসো, আজ তোমায় আমাদের ভারতের কিছু বিশেষ রান্না শিখিয়ে দিই। সে তো দারুণ হয়। যখন আমার রান্না শেষ হয় তখন আমি সবকিছু আমার পরমেশ্বরের শ্রীপাদপদ্মে নিবেদন করি, অর্থাৎ কৃষ্ণকে। আর সত্যি বলতে গেলে আমাদের যাবতীয় কাজই প্রভুর সুখের জন্যই করা উচিত, তাহলেই আমাদের সকল কাজ পরিশুদ্ধ হয়। আর তাই আমাদের সব কিছুতেই যার অধিকার তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তা করতে হয়। ঠিক আছে। আমি কি শাকসবজিগুলো কেটে দেব? নিশ্চয়ই। তুমি বরং সবজিগুলো কাটো, স্যালি আর আমি ততক্ষণে ডাল ভাত রেঁধে ফেলি। দারুণ ভালো না? মিসেস কোহেনকে হ্যালো বলো। হ্যালো মিসেস কোহেন। আরে কি আশ্চর্য! আপনি কেমন আছেন? চলুন ভেতরে চলুন। আমরা এখানেই বসি না? কি সুন্দর খোলামেলা জায়গা। বেশ তো, সেই ভালো। এখানে বসি। আপনাদের জন্য আমি তাহলে একটু কফি নিয়ে আসি। স্বামীজি শুধু যে নিরামিষ খান তাই নয়, উনি চা কফিও স্পর্শ করেন না। ও তাই বুঝি। তাহলে একটু কমলা লেবুর রস করে আনি, সেটা চলবে তো স্বামীজি? হ্যাঁ, তাহলে ঠিক আছে।
এখানে অনেকে আছেন যারা একেবারে মিসেস কোহিনের মতো। বাটলারের সবাই খুব মিশুকে। হ্যাঁ, তা এখানে বটে। এত সদ্ভাব পেয়েছি যেন কতদিনের চেনা। পামেলার স্কুলে তো কত বন্ধু হয়ে গেছে। স্বামীজি। ও ধন্যবাদ। ধন্যবাদ। পামেলা, তুমি একটু নেবে? এই নাও। ও ধন্যবাদ। না না, তাতে কি। কিন্তু স্বামীজি, আপনি চা কফি খান না কেন? কিছু মনে করলেন না তো? কেউ যদি ঈশ্বরের সার্থক অনুগামী হতে চায়, তাহলে তার কোনো রকমের আসক্তির দ্রব্যই গ্রহণ করা উচিত নয়, এমনকি চা বা কফিও নয়। ও, এটা তো ভীষণ কড়া নিয়ম মানার ব্যাপার। হ্যাঁ, কেউ যদি আধ্যাত্মিক জীবনের পথে অগ্রসর হয়, তাহলে কড়া নিয়মানুবর্তিতা বজায় রাখা খুবই জরুরি। আমাদের চেতনাবোধের কোনো কারণে হানি ঘটলে তা বর্জন করা উচিত। সেই জন্যে আমাদের কখনো কোনো আসক্তির দ্রব্য গ্রহণ করা উচিত নয়, আমিষ খাবার খাওয়া উচিত নয়, অবৈধ সম্পর্ক এড়িয়ে চলা উচিত, আর সেই সঙ্গে জুয়া খেলাও। তাহলেই তার আত্মা সকল অর্থে পবিত্র হবে আর ঈশ্বরের প্রতি নিবিষ্ট হবে। দেখো স্বামী যিশু। কি বললে তুমি? স্বামী যিশু। ও বলছে স্বামী যিশু। আর একজন কচি শিশুই তাদের পথ দেখাবে। ইনি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, আমাদের ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। তিনি তো এক মহাপণ্ডিত, স্রষ্টা, লেখক, আবার রাষ্ট্রদূত। ও, আপনি তাহলে ওর সম্বন্ধে জানেন? তিনি তো সারা পৃথিবী জুড়ে বিখ্যাত। ঈশ্বর কথাটি প্রয়োগের পরিবর্তে সর্বশক্তিমান পরমেশ্বর রূপেই আমি তাকে অভিব্যক্ত করতে বেশি পছন্দ করি। এটি নির্দেশ করে যে তিনিই সর্বোত্তম, তিনি এক এবং অদ্বিতীয়। কেউ তাঁর চেয়ে উন্নত নয় বা তাঁর সমকক্ষও নয়। সমগ্র ব্রহ্মাণ্ডের তিনিই সৃষ্টি আর স্থিতি, আর তিনি পরম পুত্র স্নেহে সব দিক থেকেই আমাদের খেয়াল রাখেন। সেই রূপে আমরা তাঁর সঙ্গে সম্পর্কিত। আমরা যথার্থ আনন্দ লাভ করতে সক্ষম হই যদি আমরা তার স্মরণ নিই, তার উপর নির্ভর করি, আর আমাদের অন্তর থেকে ভালোবাসতে চেষ্টা করি। ওদিকে কি দেখছো? ওকে দেখছো? সারা গায়ে কি অদ্ভুত জ্যোতি। ওই সন্ন্যাসীর থেকে? হ্যাঁ। জ্যোতি আবার কোথায়? হয়তো তোমার চোখের ভুল। না, ওই তো, ওই দেখো কত জ্যোতি। আজকাল নেশা টেশা ধরেছো নাকি? না, আমি ভুল দেখছি না, সত্যি ওটা জ্যোতি। বেল, বেল, কি হয়েছে কি তোমার আজ? কিছু না। তাহলে তুমি এত চুপ করে বসে কি ভাবছো? আজ যা দেখেছি তা বলার নয়। কি অদ্ভুত ঘটনা। কি দেখেছো? বিকেলে ডেভের সঙ্গে হাঁটছিলাম, হঠাৎ দেখলাম আশ্চর্য জ্যোতির্ময় এক ভারতীয় সন্ন্যাসী ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছেন। এত ঝকঝকে যে ও সারাকা থেকে যেন একটা জ্যোতি ঠিকরে পড়ছিল। ওখানে এসেছিলেন কেন? ঠিক জানি না, তবে আমিও ওর মতো ঝকঝকে হতে চাই। মনে হচ্ছিল যেন অন্য কোনো গ্রহের। কে হতে পারে তাই ভাবছি। উনি মাত্র মাসখানেক আমাদের সঙ্গে ছিলেন, অথচ কত কাছের মানুষ হয়ে গিয়েছিলেন, ঠিক যেন আমাদের বাড়িরই একজন। সত্যি বলতে বাটলারের সবার সঙ্গে ওর ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। ওর ব্যাপারে আমার মনে একটা অধিকার বোধ গড়ে উঠছিল। একদিন উনি ফিলাডেলফিয়ায় যাবেন ঠিক করলেন, কারণ পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে ওকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
আমি ভেবেছিলাম 2-1 দিনের মধ্যেই ফিরে আসবেন, কিন্তু তারপর উনি বললেন উনি আর ফিরে আসবেন না। ফিলাডেলফিয়া থেকে সোজা নিউ ইয়র্ক চলে যাবেন। ওখানে উনি তো কাউকে চেনেন না। উনি ওখানে একা থাকবেন ভেবে আমার তো চিন্তার শেষ নেই, ওই বিশাল নির্মম শহরে। নিউ ইয়র্কে স্বাগতম স্বামীজি। ধন্যবাদ ডক্টর মিশ্র, আপনি আমার অনেক উপকার করেছেন। শুনুন সবাই, আজ একজন বিশিষ্ট অতিথির সঙ্গে আপনাদের আলাপ করাচ্ছি। ইনি হলেন কলকাতার স্বামী ভক্তি বেদান্ত, সবেমাত্র আমেরিকা এসেছেন। আমি দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রোএন্টারাইটিসে ভুগছিলাম, তবে আপনার হাতের রান্না খেয়ে আমি সেরে গেছি। তার কারণ আপনি যা খেয়েছেন তা সাধারণ খাবার নয়, তা হলো কৃষ্ণপ্রসাদ। প্রসাদে সর্ব দুঃখনম হানিরস্যোপজায়তে। কৃষ্ণপ্রসাদ আপনাকে সব দুঃখ গ্লানি থেকে মুক্তি দেয়। সত্যি অনবদ্য স্বামীজি। আপনার কৃষ্ণ বিশ্বাস এত প্রভাবশালী, মাঝে মাঝে মনে হয় আপনার সংস্রবে থাকলে আমিও বোধহয় কোনোদিন কৃষ্ণ ভক্ত হয়ে যাব। ডক্টর মিশ্র, আপনাকে যদি ভক্ত করতে পারি তাহলে আমি কিন্তু তাকে আমার প্রচার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি বলে মনে করব। তা কেন স্বামীজি? আমি তো নাস্তিক নই, আমিও বেদশাস্ত্রের নির্দেশ মেনে চলি। আচ্ছা, তা আপনার সিদ্ধান্ত কি? বেদান্তের সার কথা হলো যে প্রকৃত সত্য সবকিছুর চরমতম উৎস সম্পূর্ণ নিরাকার, তার গুণ বা ক্ষমতা কিছুই নেই, তাই তা ব্যক্তিসত্তার ঊর্ধ্বে। না, এটা বেদান্ত দর্শনের একটা ভ্রান্ত বিশ্লেষণ মাত্র। কিন্তু বেদান্তে তো লেখা আছে সবকিছুই শেষে কি নিরাকার, নির্বিশেষ। হ্যাঁ, তা শুধু ইঙ্গিত করে যে তার আকার, তার সব গুণ আর তার ক্ষমতা কোনোটাই পার্থিব নয়। কিন্তু যুক্তিবাদে সব আকারই তো সীমাবদ্ধ। এটাই কি যুক্তিপূর্ণ যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা তার কোনো ক্ষমতাই নেই? হ্যাঁ, কিন্তু এটাই তো শঙ্করাচার্যের মত। কিন্তু তার আগে বুঝতে হবে শঙ্করাচার্য কেন এসেছেন। এটা পদ্মপুরাণে স্পষ্টভাবে উল্লেখিত।
মায়াবাদম অস্বচ্ছাস্ত্রম প্রচ্ছন্ন বৌদ্ধম উচ্যতে। মায়াবাদ হল বৈদিক শাস্ত্রের এক দিগ্ভ্রান্তকারী রূপ, আর তা আসলে আবৃত বৌদ্ধ ধর্ম। তাহলে আপনি বলতে চান শঙ্করাচার্য ভুল? না না, ভুল নন, তবে তিনি বেদের মর্মার্থের অন্য ব্যাখ্যা করেছেন, যাতে শয়তান বিভ্রান্ত হয়। এটা আপনার মতবাদ? না, বেদ শাস্ত্রের সিদ্ধান্ত চিরকালই এক, তবে তার ভ্রান্ত ধারণা অনেক হতে পারে। কিন্তু তাহলে বুঝবো কি করে যে কোনটা সঠিক সিদ্ধান্ত? সেটা আপনাকে মহাজ্ঞানী মুনি ঋষিদের বাণী থেকে মর্মোদ্ধার করে নিতে হবে। না না, দাঁড়ান, আমি দিচ্ছি, একটু অপেক্ষা করুন।